আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি বিন্দাস ঝাক্কাস জোশ আছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু নীল পাহাড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাব হ্যাঁ আজকে আমি আপনাদেরকে নীল পাহাড়ের রাজ্যে নিয়ে যাব দেখে চোখ মন দুটি জড়িয়ে যাবে আপনাদের এটা আমার বিশ্বাস বাংলাদেশ আমাদের জন্মভূমি এদেশে জন্মগ্রহণ করতে পেরে আমরা সবাই ধন্য আমাদের দেশ অন্যান্য দেশের মতো বিত্তবান না হলেও এদেশের গাছের শীতল সবুজ ছায়ায় সবারই প্রাণ জুড়িয়ে যায় এদেশের নীল আকাশের নিচে নীল পানি নীল পাহাড় দেখে সবারই চোখ জুড়িয়ে যায় মাথার ওপরে সুন্দর আকাশ আর সূর্যিমামার আলোয় তো আরও আলোকিত সুন্দর এই আকাশটি সূর্যিমামা যাই যাই করছে আর এই রাস্তার দুপাশে উঁচু উঁচু নীল পাহাড় আর ওই যে দূরে দেখতে পাচ্ছ নীল পাহাড় যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল পাহাড়গুলো অনেক কাছে এখনই মনে হয় ধরতে পারবো কিন্তু না এ পথ যেন শেষই হচ্ছিল না আর আমার মনটাও মানছিল না কখন এই পথ শেষ হবে আর কখন আমি চলে যাব এই নীল পাহাড়ের কাছে এত সুন্দর নীল আকাশ নীল পাহাড় দেখে তোমাদের মনে প্রথমেই প্রশ্ন আসছে এত সুন্দর পরিবেশ এত সুন্দর পাহাড় আকাশ এগুলো সব কোথায় কিভাবে যাব হ্যাঁ তোমাদেরকে বলার জন্য তো আমি লাকিয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশের সিলেটের ভোলাগঞ্জে অনেকেই তোমরা চেনো ভোলাগঞ্জকে পাথরের শহর হিসাবে কিন্তু সরকার কিন্তু এখন পাথর সংগ্রহ করা বন্ধ করে দিয়েছে এই জন্য এখন এই রোডের চারিপাশটা একদম ফাঁকা সামনে বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড় আর মাথার ওপরে সুন্দর আকাশ সিলেটের ভোলাগঞ্জ যাওয়ার এই রাস্তাটি সত্যি অপূর্ব সুন্দর মসৃণ রাস্তা দুই পাশে নীল পাহাড় সুন্দর নীল আকাশ আর কোথাও কোথাও পানির জলরাশি তো রয়েছেই এমন সুন্দর প্রকৃতির কাছে গেলে মনটা কিন্তু গেয়েই ওঠে হায় রে আমার মন মাতানো দেশ হায় রে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না হায় রে আমার মন মাতানো দেশ হায় রে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না গান গাইতে গাইতে চলে এসেছি আমি আমার গন্তব্যে এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নীল পাহাড়ের সমারোহ সিলেটের ভোলাগঞ্জে অনেক অনেক ঘোরার জায়গা রয়েছে তার মধ্যে রয়েছে সাদা পাথর এবং তার মধ্যে রয়েছে এই নীল পাহাড়ের সমারোহ এই যে দেখতে পাচ্ছেন যে বাসটি রয়েছে এর ঠিক অপর পাশে কিন্তু ইন্ডিয়া এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার বাংলাদেশের 0 পয়েন্ট বলা যায় আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা একদম এখান থেকে সিলেট শহরের দিকে চলে গিয়েছে লকডাউনের এই সময় যারা নাকি ঘরে বসে বসে বোরিং হচ্ছেন তারা একটু বাইরে এখানে চলে আসতে পারেন ঘুরে বেড়াতে নীলের সাম্রাজ্যে নিজেকে বিলিয়ে দিতে পারেন প্রকৃতির সাথে মিশে যেতে পারেন সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ
বৈচিত্র্যময় এই প্রকৃতি আর সৌন্দর্যপটে আঁকা ছবি পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। রূপে গুণে অনন্যা আমাদের এই দেশ বাংলাদেশ। কখনো মুষলধারায় অশ্রু গড়ানো রিমঝিম শব্দ, কখনো চৈতালির হাসি, কখনো কালবৈশাখীর দুরন্ত তাণ্ডব, কখনো শরতের নীল পরিষ্কার আকাশ, আবার কখনো তো পাখির কলকাকলিতে মুখরিত চারিদিকে বসন্ত ফুলের শুভেচ্ছা। এমন সুন্দরের দেশ আমার বাংলাদেশ। এমন সুন্দর জায়গায় গিয়েছি আর আমার বিচ্ছুদেরকে দেখাবো না তোমাদের, তা কি হয়? ওরাও ওখানে গিয়ে অনেক খুশি হয়েছে, এতই খুশি হয়েছে ওদের দুষ্টুমি দেখো। আমার ছেলে তো বাংলাদেশে আমাকে রেখে ইন্ডিয়ায় চলে যাচ্ছিল, দেখো ওর দুষ্টুমি। পাহাড় দেখাও মোহমন, পাহাড় কোথায়? ইন্ডিয়ার পাহাড় কোথায়? কোথায়? যেও না, যাইস না, গুলি করবে মন। এই চলে যাই বাবা, মন হয়েছে, তাড়াতাড়ি আসো, ইন্ডিয়া চলে গিয়েছিস, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, দেখতেই পেলে ওর কাণ্ড। আমি তো ভয়ে শেষ হয়ে গিয়েছিলাম। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বললাম, যাওয়ার আগে পুরনো কথা নতুন করে বলে নেই। তোমরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে আমার এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে ভালো মন্দ সব ধরনের কমেন্টসই করতে পারো। আর যারা নাকি সব সময় আমার সাথে ছিলে এবং আছো, তাদের জন্য তো অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজ তাহলে এখানেই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।